নমস্কার, আমি ডক্টর কমলজিৎ চক্রবর্তী, কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন, কলকাতা। আজকে আমি আপনাদের সামনে এসেছি একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে। এটা হলো স্পাইন টিউমার। স্পাইন টিউমার জিনিসটা কি, এটা কাদের হয়, কোথায় হয়, এবং স্পাইন টিউমারের কি কি লক্ষণ থাকে এবং এর ট্রিটমেন্ট কি, এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক। দেখুন, স্পাইন টিউমারকে আমরা একটা আমব্রেলা টার্ম। স্পাইন টিউমার মানে আমাদের স্পাইনে কোনো একটা জায়গায় তার একটা কোনো টিউমার হয়েছে। এই স্পাইন টিউমারকে খুব স্পষ্ট করে বোঝানোর জন্য আমরা ধরে নিন দুটো ভাবে ভাগ করছি। একটা হচ্ছে স্পাইনের মধ্যে যে হাড় থাকে, যে বোনস থাকে, যেটা দিয়ে আমাদের স্পাইনটা তৈরি। অনেক সময় দেখা যায় সেই বোনস এর মধ্যে কোনো টিউমার হচ্ছে। আরেকটা টিউমার হচ্ছে যেটা ইন অ্যান্ড অ্যারাউন্ড স্পাইনাল কর্ডে হয়, তাকেও আমরা কিন্তু স্পাইন টিউমার বলি। তো এই দুটো জিনিসের কিন্তু দুরকম প্রেজেন্টেশন হয় এবং এই দুটো জিনিস কিন্তু দুরকম ভাবে গুরুত্বপূর্ণ। ধরুন প্রথমটায় আমরা আসি। একটা হচ্ছে স্পাইনের যে হাড় আছে, সেই হাড়ে এক ধরনের টিউমার হয়। এই টিউমারগুলো কি করে, ইউজুয়ালি যে হাড়গুলোকে খেয়ে দেয়, এবং এই টিউমারগুলো দুটো প্রকৃতির হয়। একটা হচ্ছে একটা টিউমার যেটা হাড় থেকে তৈরি হচ্ছে, আরেকটা ধরনের টিউমার হয় শরীরের অন্য কোথাও কোনো ক্যান্সার রয়েছে, সেই ক্যান্সারটা এসে হাড়ে এসে বসলো। ধরুন কিডনিতে কোনো ক্যান্সার রয়েছে, রিনাল সেল ক্যান্সার, সেটা এসে কোনো স্পাইনের মধ্যে মেটাস্টেসিস হলো বা এসে জমা হলো। বা ধরুন কারোর প্রস্টেটে কোনো ক্যান্সার আছে, সেটা গিয়ে স্পাইনে একটা মেটাস্টেসিস হলো, স্পাইনে জমা হলো। এই ধরনের টিউমারগুলোর লক্ষণ হচ্ছে এরা যখনই কোনো স্পাইনের হাড়ের মধ্যে গিয়ে জমা হয়, তারা তখন ভেতর থেকে হাড়টাকে আস্তে 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 খেয়ে নিতে থাকে। তো হাড়টা দুর্বল হয়ে যায়। এবার যখন লোকটি হাঁটা চলা করছেন, উনি যখন কোনো বসছেন বা বসে থেকে উঠছেন, স্পাইনের উপর একটা চাপ পড়ছে, দেখা যায় যে হাড়টা ভেঙে গেল। একে আমরা বলি ভার্টিব্রাল কোল্যাপস। বা অনেক সময় এই যে ভাঙাটা কোনো হয়তো মেজর ট্রমা ছাড়াই হলো, জাস্ট একটু উঠতে গিয়ে বা বসতে গিয়ে বা হয়তো একটু হালকা পড়ে গেছেন, ট্রিভিয়াল ফল, সেখান থেকে দেখা যায় যে একটা স্পাইন কোল্যাপস হলো। এতে যে সমস্যাটা হয়, যখনই এটা হাড়টা ভেঙে যায়, তখন কিছু ভাঙা হাড়ের টুকরো অনেক সময় পিছনের দিকে চলে এসে স্পাইনাল কর্ডটাকে একটা চেপে দেয়, স্পাইনাল কর্ডটাকে একটা প্রেশার ক্রিয়েট করে। এবং তার ফলে কি হয়, যদি এটা কোনো ইম্পর্টেন্ট জায়গাতে হয়, দেখা যায় যে তার হাতে বা পায়ে একটা উইকনেস তৈরি হলো, সে আর উঠতে পারছে না, তার ইউরিনারি প্রবলেমস, মানে সে তার ইউরিন কন্ট্রোল করতে পারছে না, বা ইউরিন হচ্ছে না, বা তার কোনো বাউলস কন্ট্রোল করতে পারছে না। তো এই ধরনের সমস্যাগুলো নিয়ে তারা কিন্তু আমাদের কাছে প্রেজেন্ট করে। এটা হলো একটা ধরন। আরেকটা ধরনের স্পাইন টিউমার আছে যেটা ইন এন্ড অ্যারাউন্ড স্পাইনাল কর্ড হয়। এটা আবার দু রকম ধরনের হয়। কিছু টিউমার থাকে যে টিউমার স্পাইনাল কর্ডের ভেতর থেকে তৈরি হয়, তার মানে স্পাইনাল কর্ডের মধ্যে যে কোষগুলো রয়েছে, সেই কোষের টিউমার। সেই টিউমার কিন্তু রিলেটিভলি একটু একটু লেট প্রেজেন্ট করে, কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট। কারণ সেই টিউমার থেকে যেটা হয় যে পেশেন্টের একটা ন্যাগিং ব্যথা হয়, মানে একটা ব্যথা হয়েছে, ব্যথাটা ঠিক কোথায় হয়েছে বুঝতে পারছে না, কিন্তু গোটা পিঠ জুড়ে যেন একটা ব্যথা। সেই ব্যথাটা কোনো ওষুধ খেলেই ভালো করে সারছে না। আস্তে 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 হাতে পায়ে একটু উইকনেস ডেভেলপ করে। দেখা যায় আস্তে 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 তার ইউরিনে প্রবলেম হচ্ছে, বা তার মোশন পাস করতে গিয়ে অসুবিধা হচ্ছে। এই ধরনের প্রবলেম নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসে। বা অনেক সময় যে হয় যে হয়তো স্পাইনাল কর্ডের ভেতর থেকে টিউমারটা হয়নি, কিন্তু স্পাইনাল কর্ডের পাশ দিয়ে যে ছোট ছোট নার্ভ গুলো বেরোচ্ছে, যেগুলো আমাদের হাতে পায়ে এইসব জায়গায় ইত্যাদি আসছে, সেই নার্ভের একটা টিউমার হচ্ছে। এবং আলটিমেটলি সেই টিউমারটা যখন একটু একটু করে বড় হলো, সেটা গিয়ে স্পাইনাল কর্ডের উপর চাপ দিল, বা তার সারাউন্ডিং যে সমস্ত নার্ভস গুলো রয়েছে তার উপর একটা চাপ তৈরি করলো। সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তার একটা খুব ব্যথা হয়, একদিকে বেশ শার্প একটা ব্যথা হয়, এবং সেই ব্যথার সাথে আস্তে 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 হাতে বা পায়ে একটা উইকনেস ডেভেলপ করে, এবং এই উইকনেসের সাথে কিছু আদার্স প্রবলেম, যেমন কিছু ইউরিনারি প্রবলেম ডেভেলপ করতে পারে, বা অনেক সময় তার হাঁটতে চলতে অসুবিধা হয়, এবং অনেক সময় দেখা যায় যে স্পাইনের কাছে একটা একটা মাসল স্টিফনেস হলো, বা একটা ব্যান্ডের মতো, যেন মনে হচ্ছে যে একটা বেল্ট দিয়ে কেউ বেঁধে রেখেছে, এরকম ধরনের একটা সেন্সেশন তৈরি হয়। তো যাই হোক না কেন, এই ধরনের সমস্যা থাকলে আমরা অনেক সময় সাসপেক্ট করি যে হতে পারে সেটা কোনো স্পাইন টিউমারের মতো ব্যাপার। সেক্ষেত্রে আমাদের যেটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, সেটা হচ্ছে এমআরআই স্ক্যান। আমরা একটা এমআরআই স্ক্যান করাই, এবং এমআরআই স্ক্যান করলে আমরা বুঝতে পারি যে যদি কোনো টিউমার থাকে যেটা ইন অ্যান্ড অ্যারাউন্ড স্পাইনাল কর্ড, সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তার সাথে যদি আমরা কোনো এক্সরে করি, এক্সরে করলে আমরা বুঝতে পারি যে যদি কোনো ভার্টিব্রাল কোল্যাপস হয়, যেমন আগের ধরনের যে টিউমারগুলোর কথা বলা হয়েছে, যে ভার্টিব্রা মানে হচ্ছে আমাদের স্পাইনের যে হাড়, সেই হাড় ভেঙে গেছে, ভেঙে ছোট হয়ে গেছে, হাড়ের একটা খণ্ড পিছনের দিকে এসে স্পাইনাল কর্ডকে চাপ দিচ্ছে, সেটা কিন্তু আমরা এক্সরেতে প্রাইমারিলি আইডেন্টিফাই করতে পারি। এবং যদি আমরা সেরকম কিছু লক্ষ্য করি, তখন তাকে আমরা এমআরআই করে সেটাকে আমরা কনফার্ম করবো, এবং এমআরআই এর সাথে আরো ভালো করে টিউমারটাকে দেখার জন্য আমরা কিছু কন্ট্রাস্ট এজেন্ট দিই, যাতে করে টিউমারটা খুব ভালো করে বোঝা যায়।
যে কোনো ধরনের যদি এরকম কোনো স্পাইন টিউমার হয় যেটা স্পাইনাল কর্ডের উপর চাপ দিচ্ছে, তার ফলে পেশেন্টের একটা হাতে পায়ে উইকনেস তৈরি হচ্ছে বা ইউরিনারি প্রবলেম হয়েছে, সার্জারি ইজ দ্য চয়েস, সার্জারি ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস। আমাকে অপারেশন করতে হবে এবং অপারেশন করে আমাদের লক্ষ্য থাকে দুটো। যদি দেখা যায় যে ভার্টিব্রা মানে স্পাইনাল যে স্পাইন যে হাড়, স্পাইনের হাড় সেটা ভেঙে গেছে এবং ভেঙে গিয়ে কমজোরির জন্য, তাহলে আমরা যেটা করি তার ওপর নিচে স্ক্রু এবং রড ফিক্সেশন করে সেটাকে আমরা একটা স্টেবিলাইজ করি, যাতে করে ভার্টিব্রার যে ইনস্টেবিলিটি তৈরি হয়েছিল ভেঙে যাওয়ার জন্য সেটা যেন পোক্ত হয়। এবং তার সাথে যেটা আমরা করি, যেখানে স্পাইনাল কর্ডের উপর চাপ থাকছে সেই চাপটাকে আমরা রিলিজ করি এবং সেই টিউমারের একটু বায়োপসি নিয়ে আমরা দেখি সেটা কি ধরনের টিউমার। এবং যদি কোনো টিউমার যেটা ইন অ্যান্ড অ্যারাউন্ড স্পাইনাল কর্ড হয়ে থাকে, ইন দ্যাট কেস অলসো আমরা ওই স্পাইন টিউমারটাকে বের করি, এক্সারসাইজ করি। এবং আজকের দিনে আমাদের কলকাতাতে এই স্পাইন টিউমারের বেশ ভালো চিকিৎসা পদ্ধতি এসে গেছে। আমরা রেগুলার এই স্পাইন টিউমারের সার্জারি যে সমস্ত পেশেন্টদের হয়েছে তাদের আমরা অপারেশন করেছি, এদের আউটকাম যথেষ্ট ভালো এবং তারা অনেক পেশেন্টই আফটার স্পাইন টিউমার সার্জারি তারা আগের মতো, তারা যখন টিউমার আইডেন্টিফাই হয়েছিল তারা আগের মতো লাইফে ফিরে যেতে পারে, হাঁটাচলা করতে পারে। এই সবটাই ডিপেন্ড করে যে পেশেন্ট কেমন কন্ডিশনে আমাদের কাছে আসছে এবং স্পাইন টিউমারটা কি ধরনের স্পাইন টিউমার তার উপর। তাই যদি কখনো কারোর এরকম ধরনের কোনো লক্ষণ থাকে, এক্সরে করে যদি সেরকম কিছু দেখা যায়, তাহলে আপনারা দেরি করবেন না, আপনারা নিউরোলজিস্ট বা নিউরোসার্জনদের কাছে এসে যোগাযোগ করুন, প্রপারলি রোগটাকে আইডেন্টিফাই করুন এবং তার যে প্রপার চিকিৎসা সেটা করুন। ধন্যবাদ।